স্বামীকে এই একটি কথা বলার কারণে ৯৯% মহিলা জাহান্নামে যাবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আজ আমি এমন একটি কথা বলতে যাচ্ছি যে কথাটি শুনলে অনেকের বুক কেঁপে উঠবে। অনেক নারী হয়তো কেঁদে ফেলবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একটি কথার জন্যই অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এটা কোনো গল্প নয়, এটা একটি কঠিন বাস্তব হাদিস। প্রিয় মা ও বোনেরা, আপনি কি কখনো রাগের মাথায় আপনার স্বামীকে বলেছেন, তোমার কাছ থেকে আমি কখনো উপহার পাইনি, তুমি আমাকে কিছুই দাওনি, আমার জীবনটা তুমি ধ্বংস করেছ? এই একটি কথায় আপনার জান্নাতকে জাহান্নামে বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে দেখেছি এবং সেখানে অধিকাংশ অধিবাসী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, নারীরা কেন জাহান্নামে বেশি যাবে? কারণ তারা স্বামীর নিয়ামত অস্বীকার করে, স্বামীর ভালোটা ভুলে যায়, রাগের সময় এক কথায় সব ধ্বংস করে দেয়। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে। একজন নারী সারা জীবন ভালো ব্যবহার পেল, কিন্তু একদিন কষ্ট পেয়ে সে বলে ফেলল, আমি কখনোই সুখ পাইনি, তাহলে সে হয়ে যায় নিয়ামত অস্বীকারী। প্রিয় বোনেরা, রোজা, নামাজ, দান সবকিছু থাকা সত্ত্বেও এই একটি বাক্য আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধ। কারণ এটা কৃতজ্ঞতার বিপরীত, এটা অহংকারের কথা, এটা আল্লাহর তাকদীরকে অস্বীকার করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দিব, আর অকৃতজ্ঞতা মানেই শাস্তির দরজা। একজন নারী হয়তো ভাবেন, আমি তো শুধু রাগে বলেছি, কিন্তু ফেরেশতারা লেখে নিয়ামত অস্বীকার, স্বামীর অমূল্যায়ন, আল্লাহর ফয়সালার বিরোধিতা। এই একটি কথায় কবরের জবাব, হাসরের লজ্জা, জাহান্নামের আগুন ডেকে আনতে পারে। প্রিয় মা ও বোনেরা, ইসলাম নারীকে অপমান করেনি, বরং সম্মান দিয়েছে। করণীয় 3টি বিষয়: রাগের সময় চুপ থাকবেন, স্বামীর ভালো দিক মনে করবেন, মনে কৃতজ্ঞতার কথা আনবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। এই একটি কথাই জান্নাতের দরজা খুলে দিতে পারে। আপনি যদি অতীতে এমন কথা বলে থাকেন, ভয় পাবেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা নিরাশ হইও না, আজই আল্লাহর কাছে তওবা করুন, স্বামীর জন্য দোয়া করুন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। প্রিয় মা ও বোনেরা, জাহান্নাম নয়, জান্নাত আপনার ঠিকানা হোক। একটি কথার কারণে আপনার সমস্ত আমল যেন ধ্বংস না হয়। ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কোনো এক বোন জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কমেন্টে সবাই আমিন লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।